ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আজকে মূলত আমরা একটি নমুনা প্রশ্ন কিরকম হবে, অথবা আমি প্রশ্ন বলতে রাজি নই, আমি মূলত ওয়ার্ক শব্দটি ব্যবহার করতে রাজি। কারণ হচ্ছে আপনাদের যে কাজের ডিরেকশন দেওয়া হবে, নির্দেশনা দেওয়া হবে, সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের কাজগুলো করতে হবে। অতএব আমরা মডেল ওয়ার্ক বলবো। আর এটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি নবম শ্রেণীতে যারা পড়ছেন, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যারা পড়ছেন তাদের জন্যও এই ভিডিওটি খুবই উপকারী হবে। মূলত আপনাদের মন্তব্যের আলোকে আজকের এই ক্লাসটি বানানো। আপনারা বারবার অনেকে মন্তব্য করছিলেন যে নমুনা প্রশ্ন কিরকম হবে, বা আপনাদের নমুনা মূল্যায়ন যে হবে এইটার প্রশ্নের ধরন কিরকম হবে, আপনারা এই বিষয়ে মন্তব্য করছিলেন। সেইটাই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। খেয়াল করেন, হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য আমরা যেই প্রসেসটা আজকে অনুসরণ করব, মোটামুটি এইরকমই আপনাদের মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে বা মূল্যায়ন উৎসবটি উদযাপিত হবে। আপনারা শুধু একটু বোঝার চেষ্টা করেন, যারা শিক্ষক মহোদয় রয়েছেন, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ রয়েছেন, আপনারা অনেকে মন্তব্য করেছিলেন যে এই মূল্যায়নের প্রশ্নের ধরন কিরকম হবে, এটা নিয়ে অনেক বিভ্রান্তিতে ছিলেন। সেটারই বিভ্রান্তি যেন একটু দূর হয়ে যায়, সেটার জন্য মূলত আজকেই মডেল ওয়ার্কটি নিয়ে আমরা কাজ করছি। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি, পরবর্তীতে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমরা একটা উদ্দীপক দেখছি বা একটা ছবি দেখছি। খেয়াল করেন, আপনাদের প্রশ্নটা বা ওয়ার্কের যে ধরনটি থাকবে, বিগত বছরগুলোকে অ্যানালিসিস করে আমার কাছে মনে হয়েছে ঠিক এরকমটি হবে। হয় এটা থাকবে, না হয় এটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক এখানে 4টি কবিতার লাইন দিয়েছি। এই 4টি কবিতার লাইন আপনাদের দেওয়া হলো। এর পরবর্তীতে যেমনটি হতে পারে, যেমন ধরেন আপনাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে অনেকের মধ্যে 35% এবং 65%। এই দুটো জিনিস এখন ক্লিয়ার করব। মূলত এটি দশম শ্রেণীতে গিয়ে সবচেয়ে বেশি কার্যকরী হবে, 35% এবং 65%। তারপরও আমরা যদি এখন থেকে এটা জেনে রাখি তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সুবিধা হবে। খেয়াল করেন, প্রথমে আপনাদের যে কবিতার 4টি লাইন দেখালাম, সেই কবিতার 4টি লাইন অনুসারে আপনাকে হয়তো গ্রুপ ওয়ার্ক দেওয়া হবে, অথবা একক কাজও দিতে পারে, অথবা জোড়ায় কাজও দিতে পারে। এটি আমরা নিয়েছি ফার্স্ট আওয়ার, যেটা রয়েছে আপনাদের প্রথম ঘন্টায়। সেই ঘন্টায় কি কি হতে পারে ওই কবিতার 4টি লাইন থেকে, সেটি হচ্ছে আপনাকে সিমিলি ফাইন্ড আউট করেন। আর আপনাদের জন্য আরেকটি জিনিস বলে রাখি, আমি এটা আপনাদের এক্সপেরিয়েন্স 1 এর উপরে ডিপেন্ড করে সাজিয়েছি। পরবর্তীতে আপনারা চাইলে অন্যান্য এক্সপেরিয়েন্সের আলোকেও কিন্তু আমরা নমুনা কিছু বানাতে পারি আপনাদের জন্য, সেটা আপনাদের মন্তব্যের উপরে নির্ভর করবে। যেমনটি আপনাদের অনেক চাহিদার কারণেই কিন্তু আজকের এই নমুনা প্রশ্নটি আমরা সাবমিট করছি আপনাদের উদ্দেশ্যে। এর পরবর্তীতে সিমিলি ওখান থেকে আপনি ফাইন্ড আউট করলেন, তারপরে কম্পেয়ার টু, সেটা কিসের সাথে তুলনা করা হয়েছে। সিমিলি যদি ফাইন্ড আউট আপনি করতে পারেন, প্রথম এক্সপেরিয়েন্সটা যদি ভালো করে পড়ে থাকেন, আই ওয়ান্ডার নটলি অ্যাজ আ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটি ছিল, সেখানে কিন্তু এই জিনিসগুলোর আলোচনা করা ছিল, এবং পাশাপাশি আরো কিং সালামানের যে কবিতাটা ছিল সেখানেও কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। এরপরে রিজন টু ইউজ দ্য সিমিলি, সিমিলি কেন ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনি গ্রুপে করছেন বা জোড়াই করছেন, এখনো লিখছেন না, লিখার কাজটা পরবর্তীতে, অথবা লিখার কথাও কিন্তু বলতে পারে। এরপরে আসেন রাইমিং স্কিম বা রাইমিং প্যাটার্ন বের করলেন। ওই কবিতাটি আমরা যে 4টি লাইন পড়লাম, এই 4টি লাইনের মধ্যে আপনি কি ইমেজটা পেলেন, মানে এখান থেকে আপনার মনের মধ্যে কোন ছবিটি ফুটে উঠলো, সেটা হয়তো আপনাকে ডিসকাস করতে বলছে প্রথম আওয়ারে, এবং এখান থেকেই শিক্ষক আপনাকে অবজার্ভ করতে পারে। আমি সম্ভাব্য পিআই নিয়েছি 8.5.2, এই পিআইটা, দ্যাট মিনস অষ্টম শ্রেণী 5 নম্বর কম্পিটেন্সির 2 নম্বর পিআই। এখানে যে জিনিসটা অবজার্ভ করা হবে, স্টুডেন্টস আউটলাইন ভ্যারিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারেরি টেক্সটস, শিক্ষার্থীরা সাহিত্যের যে বিভিন্ন ফিচারগুলো রয়েছে একটা পাঠের মধ্যে, সেগুলো তারা আইডেন্টিফাই করতে পারছে কিনা। এটা হয়তো আপনাদের প্রথম ঘন্টার কাজ থাকলো। দ্বিতীয় ঘন্টায় গিয়ে যে বিষয়টি আমরা দেখিয়েছি, খেয়াল করেন, সেকেন্ড আওয়ারে ফাইনালি মেক আ প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস। এর পরবর্তীতে আপনাদের প্রেজেন্টেশন করতে হবে। এই যে কাজগুলো আপনারা দলে করলেন, সেটা আপনাদের দলীয় প্রেজেন্টেশন হতে পারে, সেক্ষেত্রে 1 জন বা 2 জন বা পর্যায়ক্রমে 4 জন 5 জন সবাইকে কিন্তু আপনাদের প্রেজেন্ট
করতে হবে। এবং অথবা এভাবেও দিতে পারে, দেখিয়েছি আমরা পোস্টার প্রেজেন্টেশন। আপনারা ওইটার আলোকে একটা পোস্টার প্রেজেন্টেশন করতে পারেন। এই যে অ্যান্সারগুলো নিয়ে আপনারা আলোচনা করলেন সেগুলো। এর পরবর্তীতে আসছেন আমরা তৃতীয় ঘন্টায় চলে যাই। তৃতীয় ঘন্টায় যে কাজটি হতে পারে, আমি আবারও আপনাদের বলছি, এটা কিন্তু ফাইনাল প্রশ্ন বা ওয়ার্ক নয় বা ডিরেকশন নয়, এটা জাস্ট একটা নমুনা মাত্র। তৃতীয় ঘন্টায় যেটা হতে পারে, নাও ডিসকাস অ্যান্ড রাইট হাউ অল দিস থ্রি থিংস। আপনি যে কাজগুলো করেছেন সেখান থেকে বলছে তিনটি বিষয়, সেটি হচ্ছে সিমিলিস, রাইম স্কিম অ্যান্ড ইমাজিনিং দ্য পিকচার্স অবলিক ইমেজ। যে জিনিসটি বলা হচ্ছে, আপনারা যে কাজটি করলেন, ওই যে 4টি লাইন আমরা দিয়েছিলাম, ওই 4টি লাইন থেকে এই 3টি বিষয় সিমিলি, রাইম স্কিম এবং ইমেজ হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ফিল আ পোয়েম অ্যান্ড বি আ পোয়েম লাভার। কিভাবে তোমাকে এই 3টি বিষয় কবিতাটা বুঝতে সহযোগিতা করেছে অথবা কবিতাটা অনুভব করতে এবং বি আ পোয়েম লাভার, একজন কবিতা প্রেমী হতে কিভাবে এটি সাহায্য করেছে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে কাজগুলো করতে হবে আপনাদের। এখানকার সম্ভাব্য পিআইটা আমি নিয়েছি, ঠিক আগেরটাই বা অন্য পিআইও আপনাদের সেট করতে পারে। যেহেতু আমি এটা নমুনা দেখিয়েছি, আমি এখানে অত বিস্তারিতভাবে চিন্তা করে নেইনি। যতটুকু আমার কাছে মনে হয়েছে ঠিক ততটুকুই নিয়েছি। ওনারা ইচ্ছা করলেও এখানে কিন্তু আরো পিআই সেট করতে পারে, সেটা আমিও সেট করতে পারতাম, আমার আরো বেশি সময় লাগবে, এজন্য আমি করিনি। এই গেল আপনাদের 35% যে বিষয় ছিল এটার কাজ। এখন সর্বশেষ 2 ঘন্টা রয়েছে আমাদের হাতে। এই 2 ঘন্টায় গিয়ে আপনাদের লিখতে হবে। এই লিখার কপিটা কিন্তু শিক্ষক আপনাদের কাছ থেকে জমা নেবে এবং 10ম শ্রেণীর ক্ষেত্রে এই লেখার কপিটা বোর্ডে চলে যাবে, সেখান থেকে মূল্যায়ন করা হবে। এখন এইখানে কাজটি কিরকম হতে পারে, প্রথমটি খেয়াল করেন, এ নাম্বার, ইটস টাইম টু রাইট এ টেক্সট ইন্ডিভিজুয়ালি রিফ্লেক্টিং অন ইউর এক্সপেরিয়েন্স অফ ডুইং দ্য অ্যাক্টিভিটিস অবলিক গ্রুপ ওয়ার্ক। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, আপনি যে কার্যক্রমগুলো করলেন, গ্রুপে করলেন, সেই কাজগুলো করতে গিয়ে আপনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনার মধ্যে অর্জিত হয়েছে যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলোর আলোকে একটা পাঠ লিখতে হবে বা লেখা লিখতে হবে। দ্যাট মিন্স আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে শিক্ষক নির্দেশনা দিল এ টু জেড। এই জন্য কিন্তু আপনাদের আরেকটা বিষয় বলা হয়েছে, আপনারা খেয়াল করবেন, আপনাদের কিন্তু 16 পেজ মানে 16 পৃষ্ঠার একটা খাতা দেওয়া হবে এই 2 ঘন্টায় লেখার জন্য, অথবা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে সেটা 1 ঘন্টাও হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, আরো বেশিও হতে পারে। ঠিক এই 16 পৃষ্ঠার খাতা দেওয়া হবে। তাহলে বিষয়টি হচ্ছে, 16 পৃষ্ঠায় যদি আপনি লিখতে যান তাহলে কিন্তু আপনাকে হিউজ ইনফরমেশন জানতে হবে। আপনি যদি বলেন যে এমনটি খুব ছোট করে এখানে বর্ণনা করেন, আমি একটা গল্প বলি আপনাদের, তাহলে খুব সহজ হয়ে যাবে বিষয়টি। যেমন 2 বন্ধু গল্প করছে কার দাদা কিভাবে মারা গিয়েছিল। এক বন্ধু গল্প করলো 10 মিনিট ধরে, বলল যে ঠিক এভাবে 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 আমার দাদা মারা গিয়েছিল 10 মিনিট ধরে। ওই বন্ধু যখন আরেক বন্ধুকে জিজ্ঞেস করলো তোর দাদা কিভাবে মারা গিয়েছিল, সে তখন বলল আমার দাদা পড়লো আর মরলো। আশা রাখি বুঝতে পেরেছেন গল্পটা। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, এই যে আপনাকে এককভাবে আপনার অভিজ্ঞতাটা লিখতে বলেছে, সেটাকে আপনি 2 লাইনে লিখবেন নাকি 16 পৃষ্ঠা ভরাট করেই লিখবেন, ঠিক গল্পটার মতোই। এবং এর পরবর্তীতে খেয়াল করেন, আমরা যে বিষয়টি এখানে লেখার চেষ্টা করেছি বি নাম্বারে, দেন প্যারাফ্রেজ দ্য টেক্সট ইউজিং দ্য প্যারাফ্রেজিং টেকনিক্স। আপনারা প্যারাফ্রেজিং শিখেছেন এক্সপেরিয়েন্স 4-এ গিয়ে। এখন দেখেন এক্সপেরিয়েন্স 1 এর সাথে কিন্তু আমি এক্সপেরিয়েন্স 4 এর কানেক্ট করেছি এই জায়গাটাতে। যে টেক্সটটা আপনি লিখলেন ওই টেক্সটটাই আপনাকে আবার প্যারাফ্রেজ করতে বলা হচ্ছে। তার মানে একটি টেক্সট কিন্তু আপনাকে এককভাবে 2 বার লিখতে হচ্ছে। তাহলে 8 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে 16 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। যারা ভালো লিখবেন তাদের কাছে আরো বেশি পৃষ্ঠার প্রয়োজন হবে। এবং ফাইনালি সাবমিট আ কপি অফ ইউর টেক্সট টু দ্য টিচার। আপনার শিক্ষকের কাছে যে কপিটা আপনি লিখলেন সেই কপিটা শিক্ষকের কাছে আপনাকে সাবমিট করতে হবে। আর এই কাজটি অবশ্যই এখানে উল্লেখ করেই দিয়েছে যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এই ক্ষেত্রে আমরা পিআই নিয়েছি 8.1.3, 8ম শ্রেণী, 1 নাম্বার যোগ্যতার 3 নাম্বার পিআই। এখানে যে বিষয়টি আমরা একটু সামারাইজ করতে পারি, স্টুডেন্টস ফলো দ্য গাইডলাইন্স, ইউজ ভেরিয়াস প্যারাফ্রেজিং টেকনিক্স অ্যান্ড প্যারাফ্রেজ দ্য টেক্সট। প্যারাফ্রেজ করার যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো ব্যবহার করছে কিনা, এই বিষয়গুলো
কিন্তু খেয়াল করা হবে যে আপনি বিস্তারিত যে টেক্সটটি লিখেছেন সেই টেক্সটকে আবার আপনি প্যারাফ্রেজ করতে পেরেছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হবে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যারা ক্লাসটি দেখছেন ইউটিউবে অথবা ফেসবুক থেকে দেখছেন, আপনারা চাইলে আমার এই কপিটা যদি প্রয়োজন হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা একটু নক করবেন, তারপরে আমি আপনাদের এই কপিটা দিয়ে দিব। অথবা আপনি যদি মনে করেন, এই যে খেয়াল করেন, ইফ ইউ সাবমিট ইউর অল ওয়ার্ক অ্যাজ পিডিএফ, আমি যে কাজটি আপনাদের এখানে দেখাইলাম সেই কাজটা যদি সম্পূর্ণরূপে আপনি নিজেকে যাচাই করার জন্য এর নমুনা উত্তর তৈরি করে সাবমিট করেন বা পিডিএফ পাঠান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আই উইল গিভ ইউ প্রপার ফিডব্যাক। আমি আপনাকে সুন্দর ফিডব্যাক দিয়ে দিব, কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটাতে আপনাকে আরো বেশি ডেভেলপ করতে হবে, সেই জিনিসগুলো, যাতে করে পরবর্তীতে যখন মূল্যায়ন উৎসবটি শুরু হবে তখন যেন আপনি অনেক ভালো করতে পারেন, আপনাদের প্রত্যেকেরই যোগ্যতাগুলো যেন সর্বোচ্চ জায়গায় পৌঁছায়, সেটি সম্পর্কে আমি আপনাদের খুবই ভালো একটা ফিডব্যাক দিয়ে দিব। দ্যাট মিন্স আপনি যদি এই প্রশ্নটি সুন্দর করে সলভ করেন বা এই ওয়ার্কটা ফলো করে আপনি যদি সুন্দর করে উত্তরগুলো লিখতে পারেন, সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত ফিডব্যাক আপনাকে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের দিয়ে দিয়েছি। এইখানে যে বিষয়টি এখনো বলা হয়নি সেটি হচ্ছে, আগের কাজটি আমাদের গেল 35%, এইখানে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের 65%। আশা রাখি এই 35% এবং 65% এর যে ঝামেলাটা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা মন্তব্য করেছিলেন যে একটা নমুনা প্রশ্ন দেখতে চান বা ডিরেকশন দেখতে চান, আশা রাখি আপনাদের মন্তব্যের আলোকে যেহেতু এটি বানানো, আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আসলে কোন ক্লাসের কোন বিষয়টি আপনারা দেখতে চান সেটাও কিন্তু একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে খুবই দ্রুত আপনাদের কাজটি নিয়েও আরেকটি নমুনা কপি খুব দ্রুতই সাবমিট করব। সর্বশেষ যে বিষয়টি বলবো, এটি একটি নমুনা ওয়ার্ক মাত্র, ডিরেকশন মাত্র, এটাকে কখনোই ফাইনাল হিসেবে ধরে আপনি আগাবেন না, আর কোনো কিছুই মুখস্থ করবেন না, কারণ এই প্রশ্নের ধরন দেখেই হয়তো বুঝতে পেরেছেন এখানে মুখস্থ করার কিছু নেই, আপনাকে শুধু বিষয়গুলো জানতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, সেই অভিজ্ঞতাটাকে আবার অ্যাপ্লাই করতে পারতে হবে। আজকে এতটুকুই আলোচনায় রাখছি। আপনাদের কার কতটুকু ভালো লেগেছে, কারো কোনো কোয়ারি থাকলে বা প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। পরবর্তীতে আপনাদের সাথে আরো বিস্তারিত কথা হবে। আল্লাহ হাফেজ।